এমন একজন মহিলা ছিল, যে মহিলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, এই নবী যখন উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে গেলেন, কাফের বেঈমানেরা উহুদের ময়দানে রক্তাক্ত করেছিল নবীজিকে, আর বিশুদ্ধ সরাইলো যে তোমাদের নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এই কথা শুনিয়া একজন মহিলার অন্তরে নবীর এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, নবীকে মায়া করতেন, স্নেহ করতেন, মহব্বত করতেন। এই মহিলা দৌড়ে ছুটে চলে গেলেন, আর রাস্তার মধ্যে লোকেরা জিজ্ঞাসা করল, এই মহিলা তুমি কোথায় দৌড়ে চলে যাচ্ছ? সেই মহিলা বলল, আমি যাচ্ছি উহুদের ময়দানে, আখির জামানার পয়গম্বর দিনের নবী রাহমাতুল লিল আলামিন নাকি শহীদ হয়ে গেছে। যেই দেশের মধ্যে, যেই জমিনের মধ্যে রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই দুনিয়াতে থেকে আমি কি করব? আমার মা বোনেরা, এই মহিলাকে বলা হলো, এ মহিলা, ও নারী শোনো, তোমার একটা ছেলে ছিল, উহুদের ময়দানে শহীদ হয়েছে, ছেলের খবর তুমি নাও নাই, তুমি খবর নিতে দৌড়াদৌড়ি করছো তোমার আখির জামানার পয়গম্বর নবীর জন্য, মুহাম্মাদের জন্য এত দৌড়াদৌড়ি কেন? তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। মহিলা বলল, আমার ছেলে শহীদ হয়ে গেছে, ঠিক আছে, ইন্না লিল্লাহি। এই কথা বলে তিনি আবার সামনে দৌড়ে চলে গেলেন। সামনে আরেকজন জিজ্ঞাসা করলেন, মহিলা কোথায় যান? সে বলল, দিনের নবী রাহমাতুল লিল আলামিন কোথায় আছে, আমাকে একটু খবর দেন না। আর ওই লোকেরা বলল, এই মহিলা শোনো, ওই উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। মহিলা বলল, আমার বাবা শহীদ হয়েছে কিনা আমি জানতে চাই না, আমার সন্তান শহীদ হয়েছে কিনা জানতে চাই না, আগে বলো না, আমাকে একটু খবর দাও, দিনের নবী রাহমাতুল লিল আলামিন কোন অবস্থায় আছে। এত মহব্বত ছিল দ্বীনের জন্য, নবীর জন্য। আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। এই দুনিয়ার মহিলা শুনো, তোমরা অন্যান্য মহিলাদের মতো নয়, অন্যান্য নারীদের মতো না। যারা নামাজ পড়ে না তাদের মতো হয় না, যারা ইসলাম মানে না তাদের মতো হয় না, যারা ইসলামকে মেনে জান্নাতি হয়ে গেছে, যারা রাসূলকে মেনে জান্নাতি হয়ে গেছে, যারা আল্লাহকে মেনে জান্নাতি হয়ে গেছে, এমন হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, ওমাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মান সালিহা। যে ব্যক্তি আল্লাহকে, আল্লাহ রাসূলকে আনুগত্য করবে, নেক আমল করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছে। যেরকম সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, আমি যখন মেরাজের রজনীতে জাহান্নামে গেলাম, ইত্তলাতু ফিন-নারি ফারাইতু আসরাহালিয়ান নিসা। জাহান্নামে যখন গেলাম, জাহান্নামে যা দেখি যারা জাহান্নামে বিচরণ করতেছে, জাহান্নামীদের মধ্যে অধিকাংশ হলো নারী, অধিকাংশ মহিলারা হলো জাহান্নামী। জাহান্নামী অধিকাংশ মহিলারা, তার কারণ কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলো, নবীজি মেরাজের রজনীতে যে আপনি জাহান্নাম দেখতে গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গেলেন, অধিকাংশ নারীরা, মহিলারা কেন জাহান্নামী? নবীজি বললেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, তারা স্বামীর শুকরিয়া আদায় করে না, সন্তানের শুকরিয়া আদায় করে না, সন্তানদেরকে বরদোয়া দেয়, স্বামীকেও লানত দেয়, স্বামীকেও পর্যন্ত অভিশাপ দেয়, সন্তানকেও অভিশাপ দেয়। এই জন্য তারা ইসলামের কাজের প্রতি, ইসলামের প্রতি তাদের অনীহা, অলসতা বেশি দেখা যায় নারীদের মধ্যে। এই জন্য তারা বেশিরভাগ, আমি যখন জাহান্নামে গেলাম, জাহান্নামীদের মধ্যে বেশিরভাগ নারীদেরকে দেখতে পাচ্ছি। এই জন্য আমার মা বলেন, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকাতে হবে, জান্নাতের নবীজির ইসলামের মহব্বত ঢুকাতে হবে আমাদের অন্তরের মধ্যে। দুনিয়া জায়গা করে দিয়েছে। এই জন্য এক কবি বলেন, হর তামান্না দিল সে রুখসাত হো গাই, হর তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তো আজা আব তো গলওয়াত হো গাই, আব তো আজা আব তো গলওয়াত হো গাই। আমার মা বোনেরা, কবি বলেন, এইভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে
ফরজ নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে দোয়া করতে হবে, হে প্রভু দুনিয়ার যত মহব্বত আছে সব দুনিয়ার মহব্বত, ধন সম্পদ অট্টালিকার মহব্বত আমি বের করে দিয়েছি, আমার অন্তর খালি করে রেখেছি প্রভু। জান্নাতের মহব্বত, ইসলামের মহব্বত, নবীজির মহব্বত, তুমি আল্লাহর মহব্বত আমার অন্তরে ঢুকায় দাও। যাদের অন্তরে দ্বীন ইসলামের মায়া মহব্বত নাই, ইসলামের কাজ তারা করতে পারে না। এই জন্য আরেক কবি বলেন, গর্বসুরাত আদমি ইনসাবুদে, গর্বসুরাত আদমি ইনসাবুদে, আহমদ ও আবু জাহেল হাম একসাবুদে। চেহারা সুরাত যদি সুন্দর হয় তাহলেও জান্নাতি হওয়া যায় না, চেহারা যদি কালো হয় তাহলেও জান্নাতি হওয়া যায়। বিশ্বনবী রাহমাতুল আলামিনের যে বড়ি ছিল, আবু জাহেলের একই বড়ি ছিল, কিন্তু আবু জাহেল জাহান্নামী হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামী। আমার মা বোনেরা, তার কারণ কি? ইসলামের প্রতি আবু জাহেল, আবু জাহেলের স্ত্রী, আবু জাহেলের বংশ, আবু লাহাব, আবু লাহাবের স্ত্রী, তারা দুজনে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাব এবং তার বউ এবং তার স্ত্রী সহ দুজন শিখাময় আগুনে জ্বলবে। তার কারণ কি? স্বামী স্ত্রী মিলে একসাথে ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের মোকাবেলা করেছে, ইসলামের বিপক্ষে চলেছে, নবীর সাথে মোকাবেলা করেছে। কোন মুসলমান হইয়া নবীর মোকাবেলা করতে পারে না, নবীর শত্রুতামি করতে পারে না, আলেম ওলামাদের শত্রুতামি করতে পারে না। কোন মুসলমান জাতি ইসলামের শত্রুতামি করতে পারে না, কোরআনের শত্রুতামি করতে পারে না। এটা গুনাহ, এটা মহাপাপ, অন্যায়। এই জন্য এক কবি বলেন, দুনিয়া মে হো দুনিয়া